স্যার, আমরা তো অনেকখানি আলোচনা করলাম, প্রায় আলোচনা শেষের দিকে আমরা চলে এসেছি। তো আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এই যে ব্যাংকিং খাতের যে বর্তমান অবস্থার কথা আমরা আলোচনা করলাম, সামনে যে ডিজিটাল ব্যাংকিং, তারপর একটা পরিবর্তিত সময়ে যে গ্রাহকদের নতুন করে আস্থা ফিরছে, আমানত বাড়ছে, সব কিছু মিলে যে একটা নতুন ধারার দিকে বাংলাদেশের অর্থনীতি কিংবা ব্যাংকিং খাত যাচ্ছে, ঠিক এরকম একটি বাস্তবতার মধ্যে আপনারা ১৩ বছর পার করে ১৪ বছরে পদার্পণ করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের ব্যাংকের আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কী হচ্ছে? আপনারা আপনাদের গ্রাহকদের জন্য কিংবা যারা আপনাদের গ্রাহক হবে তাদের জন্য আপনারা কী মেসেজটা দিতে চান? আমি খুব ক্লিয়ারলি যে কয়েকটা মেসেজ দিব যে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান হচ্ছে সিগনিফিক্যান্ট গ্রোথ অফ আওয়ার ব্যালেন্স শিট এবং অফকোর্স আমাদের পোর্টফোলিওতে আগে আমরা কিছু এনপিএল দেখেছি যেটাকে আমরা রিডিউস করেছি এবং আমরা আমাদের ব্যালেন্স শিটটাকে বাড়িয়ে আমাদের পুরনো যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা রিজলভ করব এবং আমি অনেকটা বলতে পারি যে একটা প্যারালাল ব্যালেন্স শিট ক্রিয়েট করে ফেলা এবং যেটা হবে ফরওয়ার্ড লুকিং এবং এই জার্নিটা আমরা কিভাবে করব সেটা কি আমরা প্রচুর আমাদের এই ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ বাড়িয়ে না, আমরা এই ব্যালেন্স শিট গ্রোথের সাথে আমাদের ব্যালেন্স শিট এফিসিয়েন্সি বাড়াতে চাচ্ছি, কস্ট অফ অপারেশন কমাতে চাচ্ছি, আমাদের এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি বাড়াতে চাচ্ছি এবং এগুলো কেন করতে চাচ্ছি? বিকজ আমরা আনসারেবল অ্যান্ড অ্যাকাউন্টেবল টু আওয়ার ডিপোজিটার্স, স্টেক হোল্ডার্স, শেয়ার হোল্ডার্স এবং আমাদের রেগুলেটর। এবং আমরা যদি কস্ট ইনকাম রেশিওটাকে কমাতে পারি, ব্যালেন্স শিটটাকে যদি গ্রো করতে পারি, তাহলে খুব এফিশিয়েন্ট ব্যালেন্স শিট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে। এবং এই জার্নিটা আমরা কিভাবে করব? পুরোপুরি ডিজিটাল ট্রান্সফরমেশন। আপনাকে একটা এক্সাম্পল দিই, যেমন আমার পার্বতীপুরে তো কোনো ব্রাঞ্চ নেই বা লালমনিরহাটে কোনো ব্রাঞ্চ নেই, অনেক বাংলাদেশের নর্থ বেঙ্গলের খুব রিমোট এরিয়ার দুটো জায়গার নাম বললাম। বাট এনআরবি ব্যাংক পিএলসি আমাদের অ্যাপ দিয়ে, আমাদের যে ভার্চুয়াল আরএম কনসেপ্ট নিয়ে আমরা কাজ করছি, সেটা দিয়ে কিন্তু ঠিকই দূর দূরান্তে পৌঁছে আমরা এসএমই লোন দিতে পারবো, আমরা ডিপোজিট মোবিলাইজ করতে পারবো। এই পুরো প্ল্যাটফর্মটাই কিন্তু হবে ফুললি ডিজিটাল ড্রিভেন, ডিজিটাল লেড। সো এমন একদিন আপনি হয়তো বা দেখবেন যে এনআরবি ব্যাংক পিএলসি ১০৯টি ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ স্ট্যাটিক আছে ৫ বছর পরে, কিন্তু আমরা আমাদের ৬৪টি জেলায় এবং আমাদের যে ৪৮৪টি উপজেলা রয়েছে সবগুলোতে কিন্তু এনআরবি ব্যাংক পিএলসির ভার্চুয়াল প্রেজেন্স ক্রিয়েট করেছে। সো আমাদের সেটাই হচ্ছে আমাদের ফিউচারের জার্নি, যেখানে আমরা পুরোপুরি ইন্টার অপারেবিলিটি, ওপেন ব্যাংকিং, ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং, ডিজিটাল সার্ভিসিং, ডিজিটাল লেন্ডিং এগুলোর মাধ্যমে এবং ডিজিটাল প্রসেসিং এগুলোর মাধ্যমে আমরা পুরো দেশব্যাপী আমাদের ব্যাংকের ডিজিটাল অপারেশনকে আমরা ত্বরান্বিত করব এবং এর মাধ্যমে আমাদের ব্যালেন্স শিট গ্রোথ ইনশাল্লাহ আমরা এনশোর করতে পারবো থ্রু এ ভেরি এফিশিয়েন্ট এবং প্রোডাক্টিভ ম্যানার। এই হচ্ছে আমাদের। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সার্বিকভাবে আপনার আর কিছু বলার আছে কিনা? আমি একটা জিনিসই বলতে পারি, মানে আসলে বিং আ সিইও অফ আ ব্যাংক, আমি ইয়াং ব্যাংকারদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমি আসলে সিনিয়রদের কোনো কিছু গাইড করার ধৃষ্টতা তো দেখাতে পারি না, আর রেগুলেটরকেও আর কি বলবো, ওনারা তো আমাদের পাশেই আছেন, সাপোর্ট দিচ্ছেন। ইয়াং ব্যাংকারদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, ইন্টিগ্রিটি, অনেস্টি এবং পেট্রিয়টিজম, দেশপ্রেম নিয়ে যদি আমরা আমাদের এই ব্যাংকিং অপারেশনটা চালাতে পারি, আমাদের এই ব্যাংক, আমাদের এই দেশ বহুদূর এগিয়ে যাবে এবং এই ফিউচার জেনারেশনের অনেস্ট ব্যাংকারদের হাত ধরেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের এই ভবিষ্যৎ যে যাত্রা সেটা অনেক মসৃণ হবে এবং আমাদের শুধু এশিয়া না, আমরা ওয়ার্ল্ডের টাইগার হিসেবে আমরা আমাদের দেশকে আমরা উপস্থাপন করতে পারবো। সেটাই হচ্ছে আমার লাস্ট রেকমেন্ডেশন টু দি ইয়াং ব্যাংকার্স। জি স্যার, আমরা আপনার এই আশাবাদের সঙ্গে আমরাও আশাবাদ ব্যক্ত করতে চাই।